আল্লাহর নবী দুনিয়ায় এখনো আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনার পেটে যখন চলে গেল 6 মাস, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমেনার পেটে পয়গম্বর আসার সাথে সাথে আম্মা জান আমেনা রাস্তা দিয়া যখন হাঁটাহাঁটি করে, ওনার শরীর থেকে এক ধরনের ঘ্রাণ বাহির হয়। এই গ্রানে মুখরিত হয়ে যায়। রাস্তা দিয়া মানুষ গেলে আশ্চর্য হয়ে যায়, এত দামি পারফিউম পাইল কোথায়। মানুষ আশ্চর্য হয়ে যায়। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিবের কাছে মানুষ বিচার দিছে, আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ, তোমার ছেলের বউ তো বিধবা, বিধবা মাইয়া হইয়া, বিধবা মেয়ে হয়ে কেমনে গো শরীরে এত দামি গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে, এটা তো মারাত্মক। আব্দুল মুত্তালিব লজ্জায় শরমে দৌড়াইয়া বাড়িতে আসছে রে। আয়েশা নবীর দাদির কাছে বলল, তোমার বৌমারে বলো, সে যে রাস্তা দিয়া হাঁটে তার শরীরে কেন এত গ্রান লাগাইতে হয়? আমার ছেলে তো নাই, সে তো বিধবা। বিধবা নারীরা এইভাবে গ্রান লাগাইয়া রাস্তায় চললে আমার ইজ্জত যায়। আল্লাহর নবীর দাদি আমেনার কাছে গিয়া বলে, মাগো আমি তোমারে বলি নাই, কারণ লজ্জায় বলি নাই। প্রতিদিন দেখি সারা ঘর সুগ্রানে মুখরিত হয়ে যায়। তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার, খানায় কাবার মুতাওয়াল্লি। মাগো তুমি যে খুশবু ব্যবহার করো, তোমার শ্বশুরের কাছে মানুষ বিচার দিছে, এতে তোমার শ্বশুর লজ্জিত। তোমার কাছে জানতে চাই মা, তুমি কি গ্রান ব্যবহার না করলে চলে না? আমার ছেলে তো মারা গেছে, এই গ্রান লাগাইয়া তুমি কার সামনে দিয়া যাও? কেন তুমি এমন খুশবু ব্যবহার করো যার কারণে তোমার শ্বশুর লজ্জিত হয়? আমেনা বলে, আম্মা জান আসেন, কোথার থেকে গ্রান ব্যবহার করে আপনারা একটু দেখাই। ওনারা দইরা লয়ে গেছে, নিয়ে বাথরুম নিছে, নিয়ে কয় আম্মা বাথরুমের ভিতরে গ্রান লাগে না। কয় গ্রানে তো পুরো বাথরুম মুখরিত হয়ে গেছে, এত গ্রান কেন? বলে আপনি দাঁড়ান। আমেনা তুতু দিছে, তুতু নিচে তুতু বালাইছে, এখন গ্রান আইনি, কখন গ্রান আরো বাড়ছে। সুবহানাল্লাহ। আমেনা বলে, মাগো আমার স্বামী নাই, আমি বিধবা, এটা ভালো করে জানি। আমি কোথায় গ্রান পাবো, কোথা থেকে গ্রান কিনবো? আমার তো এরকম কোনো সামর্থ্য নাই। কারে শুনাইতাম, কারে দেখাইতাম? মা যেই গ্রান আপনারা শুনতেছেন, এটা দুনিয়ার কোনো গ্রান নয়, এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। বলুন, এটাকে পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? কথা কই না? পৃথিবীর কোন মানুষের জন্মের সময় এরকম গ্রান বাড়িছে? তাহলে এটা কার সময় হয়েছে? আমার নবীর সময়, নবীর ক্ষেত্রে এটা হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে, অলৌকিক ঘটনা, এটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। একটা একটা করে ঘটছে। এরপরে নবীজি দুনিয়াতে পদার্পণ করছে। দুনিয়াতে যখন পদার্পণ করে, তখন আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর সমস্ত মায়েরা প্রসব বেদনা সহ্য করতে হয়, কিন্তু একমাত্র আমেনা বলেন, আমার সন্তান পেটে আসার পরে প্রসব করা পর্যন্ত আমার কোনো কষ্ট হয় নাই। এমনকি পৃথিবীতে যত বাচ্চারা জন্মগ্রহণ করে, প্রত্যেকের শরীরে নোংরা, নাপাক, রক্ত বিভিন্ন শরীরে লাগাই থাকে নোংরামি। এরপরে দেখেন আলাপরে গোসল টুসল করায় বাচ্চাদেরকে। কিন্তু ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে পদার্পণ করছে, আম্মা জান আমেনা বলে, আমার ছেলেরে কে যেন গোসল করাই নার কাইটিয়া একারে খুশবু মাখাইয়া এরপরে পাঠাইছে। তাহলে সবার জন্ম আর আমার নবীর জন্ম কি এক? তাহলে এটা নবীর জন্য নবুয়তের দলিল। কথা কয় না?